ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এক নাপিতের গল্প শোনাবো। নাপিত সারা দিন এই গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে লোকেদের চুল দাড়ি কাটে। সে দেশের রাজামশাইয়েরও চুল দাড়ি কাটে। এমনই একদিন নাপিত ভাই, নাপিত ভাই, বাড়ি আছো? বলি ও নাপিত ভাই, শুনতে পাচ্ছ? একবার বাইরে এসো। কে? এই তো বাড়িতেই আছো। আজকাল দেখি তুমি রাজবাড়ির কোনো খবরই রাখো না। কি যে করো তুমি? কেন প্রহরী মশাই, কিছু হয়েছে? আমি তো কিছুই জানি না। আহা, অত ভয় পেলে কেন ভাই? আসলে আগামী রবিবার রাজামশাইয়ের একমাত্র ছেলের জন্মদিন। সেদিন তোমার নিমন্ত্রণ। ও তাই? রাজার বাড়িতে আমার নেমন্তন্ন হয়েছে? হ্যাঁ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এই যে শুনছো, খাবার এনেছি গো। সকাল থেকে তো না খেয়ে আছো, দুপুরের খাবারটা তো খাও। না গো গিন্নি, না, আমি আজ কিছুই খাবো না। কাল রাজবাড়িতে নেমন্তন্নে গিয়ে পেট পুড়ে খেতে হবে তো, তাই আজ থেকেই উপোস করে আছি। বুঝলে গিন্নি? ও গিন্নি, এবার আমি আসি গো। আসি। ও মা, আসি মানে? খাওয়া তো সেই দুপুরে গো, এখন গিয়ে কি করবে? আরে অনেকটা পথ আমাকে যেতে হবে তো, সময় লাগবে না? আর তাছাড়া গিয়ে তো খেতে বসতে পারি না আমি। বলো। ও বাবা, কি যে করো বুঝি না বাপু। আচ্ছা, টর্চ লাইটটা সঙ্গে আছে তো? ফিরতে তো রাত হবে। ওই ওই ভূতচন্ডীর মাঠটা পেরোতে হবে কিন্তু। নাপিত ভাই, ও নাপিত ভাই। ইস, দেখেছো, এখনই আমাকে একেবারে পিছু ডাকতে হলো। আহা, রাগ করো না ভাই, তোমার কাছে যাব বলে বেরিয়েছিলাম, এখানেই তোমার দেখা পেয়ে গেলাম। তাই তো কি হলো? একটা ভালো কাজে সকাল সকাল বেরোলাম, আর তুমি পেছন ডেকে একেবারে গোলমাল করলে। আরে না না নাপিত ভাই, কোনো গোলমাল হবে না। আমার ঠাকুরদার গঙ্গা প্রাপ্তি ঘটেছে কিনা, তাই তার শ্রাদ্ধে তোমাকে দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি, কিন্তু সেসব পরে হবে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ইস, এদিকে মনে হয় ভালো ভালো খাবারগুলো সব পুড়িয়ে গেল। সব পুড়িয়ে গেল। তাড়াতাড়ি আমি এগোই, তাড়াতাড়ি যাই। রাম 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 রাম। পাখিগুলো আর জায়গা পেল না। একটা শুভ কাজে বেরিয়েছি আর শুধু বাধা করছে, শুধু বাধা। ইস বাবা, কি গান, কি গান! ইস, ছি 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 ছি। আরে রান্নাগুলো কাঁচা হয়েছিল। আরে পোলাওয়ের গন্ধ এখনো হাতে লেগে। আর 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 কি? ওটা ওটা কি? কাছে গিয়ে দেখি তো। আরে ছোট্ট পাখিটা এভাবে মাটিতে পড়ে আছে। দেখে তো বড্ড মায়া লাগছে। ওকে ওকে আমার সাথে নিয়ে যাই, খাওয়ালে সুস্থ হবে। নিয়ে যাই আমি। এই তো দোকান, পাখিটার জন্য একটু আমি খাবার কিনি। ও খুড়ো, খুড়ো, আমাকে কিছু ছোলা, বাদাম আর একটু মটর দাও না গো।
এই নাও। বাড়ি পৌঁছতে তো এখনো অনেক দেরি হবে, একটু ছোলা বাদাম আমি রেখে দিই, ওই পথে যেতে যেতে যদি খিদে পায় তখন খাওয়া যাবে। হ্যাঁ, আজ বড্ড বেশি খেয়ে ফেলেছি, ও হাঁটতে বড় অসুবিধা হচ্ছে গো। খেয়ে দে এতটা পথ হেঁটে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, একটু একটু জিরিয়ে নিলে মন্দ হতো না। না, ওই ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। কই গো? ও মা গো, কি হলো গো তোমার? হ্যাঁ, এত হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, আর এভাবে দৌড়ে ঘরে ঢুকে কেন গো? ইস, চোখ মুখের কি অবস্থা গো, বলি শরীর টরীর সব ঠিক আছে তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আগে আমার একটু একটু জল দাও, জল, তারপর তারপর আমি সব বলছি, সব বলছি, সব। দিচ্ছি। ছাগলটা ছাগলটা আমার পাঞ্জাবিটা খাচ্ছে। ছাড় বলছি, ছাড় পাঞ্জাবিটা, ছাড়। এতো আচ্ছা বোকা, হায় 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 হায়, পাঞ্জাবিটা দিল শেষ করে দে। হ্যাঁ, যা যা বলছি এখান থেকে, যা যা। ও বাবা, সন্ধে হতে চললো দেখি, কখন যে চোখটা লেগে গেছে আমি বুঝতেও পারিনি। না, খুব ভুল হয়েছে, অনেকটা দেরি হয়ে গেল। জলদি জলদি আমাকে পা চালাতে হবে, নইলে বাড়ি পৌঁছতে আমি পারবো না। পথে আবার ওই ভূতচণ্ডীর মাঠ পেরোতে হবে, সেখানে আবার নাকি ওই ভূত পেতের উপদ্রব। না না না, এবার আমি হাঁটা শুরু করি। হ্যাঁ, এটাই এটাই মনে হচ্ছে সেই ভূতচণ্ডীর মাঠ, এখানেই তেনাদের বাস। বাবা রে, জায়গাটা কি নির্জন! হ্যাঁ, গাটা কেমন চমচম করছে। তাড়াতাড়ি মাঠটা পার হতে হবে। কেন যে গাছতলায় বিশ্রাম নিতে গেলাম, এখন জানি না কপালে আমার কি দুর্ভোগ লেখা আছে। মা, মা গো, মা রক্ষা করো, মা রক্ষা করো তুমি আমার। না না না, আর দাঁড়াবো না, আর আমি দাঁড়াবো না। কে রে? আমার পেছনে কে আছে? কে? না না, আবার আমার পেছনে আছিস? কে রে তুই? সামনে আয় বলছি, সামনে আয়। এই যে আমি শিলিঙ্গি ভূত, তুই এদিকে কোথায় যাচ্ছিস? আমি তো বাড়ি যাচ্ছি, কিন্তু তুই আমার পিছু নিয়েছিস কেন? হ্যাঁ, আমাদের জায়গায় এসেছিস তুই, তোকে তো বাড়ি ফিরতে দেব না। মানে বাড়ি ফিরতে দেবে না কেন? হ্যাঁ, কারণ আমি তোর ঘাড় মটকাবো, তাই তোর ফেরা হবে না। ওরে বাবা, কি করি এখন? না 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 না, ভয় পেলেই তো বিপদ। একটু বুদ্ধি করে রক্ষা পেতে হবে। এই আমার ঘাড় মটকাবি? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, কিন্তু শোন, এই আমি তো এমনি এমনি তোকে ঘাড় মটকাতে দেব না। হ্যাঁ, আমি তোর পরীক্ষা নেব। তুই যদি পাস করিস তবেই আমায় তুই খাবি, নাহলে তোর পিঠে করে আমাকে তুই বাড়িতে পৌঁছে দিবি। আমার পরীক্ষা নিবি? আচ্ছা, আমিও শিরিঙ্গি ভূত, কাউকে ভয় পাই না। পরীক্ষাতে আমি জিতবো আর তোর ঘাড়ও মটকাবো, দেখে নিস। ঠিক আছে, আগে তো পরীক্ষাটা দে, তারপর দেখা যাবে। আচ্ছা, নে শুরু কর তোর পরীক্ষা। আমাকে আকাশ থেকে চাঁদ এনে দিতে পারবি? আকাশ থেকে চাঁদ আনবো? এটা আবার হয় নাকি? এটা একেবারে অসম্ভব। আমি কিন্তু আকাশ থেকে চাঁদ আনতে পারবো। তুই সত্যি আকাশের চাঁদ পেড়ে আনতে পারবি? সত্যি পারবো। আচ্ছা, আন তবে। আগে তুই চোখ বন্ধ কর, তারপর আমি আনছি। ঠিক আছে, করছি চোখ বন্ধ। এবার তুই চাঁদ পেড়ে আন। আন দেখি। চোখ খুলে দেখ, চোখ খুলে, আমি চাঁদ পেড়ে এনেছি। বাবা রে বাবা, কি আলো! এত আলো আমার সহ্য হয় না। সরা ওটা, সরা এটা, সরা। কি এবারে বিশ্বাস হলো আমি চাঁদ ধরতে পারি? আচ্ছা, একটা পারিনি তো কি হয়েছে? পরেরটা বল। আমি এত সহজে হারবো না। এবার আমি দেখবো তুই পাথর কুচি খেতে পারিস কিনা। ও মা, পাথর কুচি খাবো? এগুলো কেউ খেতে পারে নাকি? না, আমি পাথর কুচি খেতে পারবো না। এগুলো খেতে গিয়ে আমার একটা দাঁতও আস্ত থাকবে না। দেখ তবে আমি খাচ্ছি। এই দেখ। তুই তো দাঁত ভাঙার ভয়ে খেলি না, আমি খেয়ে নিলাম সব। এই পরীক্ষাটাও পারলাম না, পরেরটা পারতেই হবে। আচ্ছা, তোর পরের পরীক্ষাটা বল, আমি ঠিক পারবো। এই ইটটা চুরে কত দূরে ফেলতে পারিস দেখবো আমি। দেখা। এটার কি এমন কাজ? দেখিস আমি এটা কত দূর ছুঁড়ি, আর তোর ঘাড় আমি মটকাবই, ঘাড় মটকাবই। দেখেছিস আমার ছোড়া ইটটা কত দূর গিয়ে পড়লো। এবার আমি ঘাড় মটকাবো। আরে দাঁড়া, একটু সবুর কর। এবার আমারটা দেখ কোথায় গিয়ে পড়ে। দেখ আমারটা এত দূরে গিয়ে পড়েছে যে পড়ার আওয়াজটাও শুনতে পেলি না। তাহলে এবারও আমার জিত হলো, তাই তো? শোন শিরিঙ্গি ভূত, এবার আমি তোর নখ দেখব, নখের ধার পরীক্ষা করব। আর এখন আমার নখের ধার দেখ কেমন লাগে। কিরে, কেমন লাগে? ওরে বাবা রে, ওরে বাবা, এটা নখ না অন্য কিছু? এক খোঁচাতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমার ছেড়ে দে, তোর ঘাড় মটকাবো না। ছেড়ে দে রে বাবা। ওরে বাবা। তুই এসেছিলি আমার ঘাড় মটকাতে? তোর মতন কত ভূত আমার ঝোলায়। এই দেখ। এবার তোকেও এই ঝোলার মধ্যে আমি ভরবো। আয় দেখি, আয়।
আমাকে তুই ধরিস না, আমার অন্যায় হয়ে গেছে। এবারের মতো ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোকে আমি পিঠে করে বাড়িতে পৌঁছে দেব। বেশ, তাই হবে। এবারের মতন তোকে ছেড়ে দিলাম, কিন্তু তবে একটা কথা দে, এরপর থেকে আর কোনো মানুষের ক্ষতি করবি না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর কোনো দিন মানুষের ক্ষতি করব না।